ঘটেছিল সেটা আমি আপনার কাছে বর্ণনা করছি, যাতে এই কথা জানলে আপনার ইমানদার বান্দা বান্দীদের উপকার হয়। আল্লাহ চায় আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতি করতে, ঠিক কিনা? এজন্য আমাদের উপকারের জন্য মুসা আর ফিরআউনের জীবনে কি ঘটেছিল সেটা নবীর কাছে শোনাচ্ছে। আল্লাহু আকবার। কি ঘটলো শুনে। ফিরআউন ঘুমায় আছে রাত্রিবেলা, আরামসে ঘুমাচ্ছে। শুনছেন আপনারা? শুনছেন? আমার দিকে দেখেন, শুনতে পাচ্ছেন? রাত্রিবেলা ঘুমায় আছে, গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, এমনিতেই ঘুম ভাঙে নাই, স্বপ্ন দেখেছে। ফিরআউন তখন বিশাল বড় পাওয়ারফুল রাজা। ফিরআউন স্বপ্ন দেখলো একটা আগুনের স্ফুলঙ্গি, একটা আগুনের ফুলকি আসলো আমার দিকে ধেয়ে। আসার পরে আমার রাজপ্রাসাদ পুড়ায় সারখার করে দিল। আমার রাজপ্রাসাদ পুড়ায় সারখার করে দিল। আমার দলের যত লোক আছে সকলকে পুড়ায় সারখার করে দিল। কিন্তু বনি ইসরাইলের একটা মানুষের ঘর বাড়িও পুড়ালো না। আল্লাহু আকবার। ফিরআউন স্বপ্ন দেখছে যে আমার রাজপ্রাসাদ, আমার দলের লোক সব একটা আগুন এসে পোড়াই দিল। তখন জ্যোতিষীর বড় প্রভাব ছিল, জ্যোতিবিদ্যা, জাদুবিদ্যার প্রভাব ছিল। ফিরআউন তার লোকজনদেরকে বলল, আমার রাজ্যে যত জ্যোতিষী আছে সকলকে ডাকো, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। কি জানতে চাই? কথা বলুন, কি জানতে চাই? স্বপ্নের ব্যাখ্যা জ্যোতিষীদের কাছে জানতে চায়। আমাদের দেশেও কিছু জ্যোতিষী আছে এই বাজার ঘাটে, মানে মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, ঠিক কিনা? আছে না? মানুষের হাত মানুষকে দেখানো কি জায়েজ আছে না হারাম? এটা হাত যদি দেখে কেউ বলে তোমার ভাগ্যেই আছে, তাহলে এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? যুবক ছেলেরা আবার যায় জ্যোতিষীর কাছে, যে বলে জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুনে কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। আহারে, আছে না যুবকেরা? জ্যোতিষীর কাছে যদি কথা বলো ঈমান থাকবে। জ্যোতিষীদেরকে ডাকা হলো। ফিরআউন বলতেছে, ঘুম আমার ভেঙে গেল, দেহের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কি স্বপ্ন আজকে দেখলাম, একটা আগুন এসে আমার রাজপ্রাসাদ পোড়ায় দিল। আরে আমার রাজপ্রাসাদ যদি পুড়ে যায় আমি কোথায় রাজত্ব করব? আমার দলের লোকগুলো পুড়িয়ে সব মেরে দিচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জ্যোতিষীরা বলল, আজ থেকে 3 দিন 3 রাতের মধ্যে আপনার রাজ্যে এমন একজন সন্তানের জন্ম হবে, নাম হবে তার মুসা। সে আসার পরে আপনার রাজত্ব আর টিকিয়ে রাখতে আপনি পারবেন না। নারায়ে তাকবীর। মাথায় কি কাজ করবে? মাথায় কাজ করবে? সকল লোকজনদের ডাকলে, পাহারা বাড়িয়ে দে, প্রত্যেকের বাড়ি বাড়িতে পাহারা দিবি। যেই মানুষ প্রেগনেন্ট তার দিকে খেয়াল রাখবি, প্রত্যেক বাড়িতে পাহারা দে। যেই সন্তানটা জন্মগ্রহণ করবে ওইটা যদি পুরুষ ছেলে হয় পাড়িয়ে মেরে ফেলবি, নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবে দেখলাম, চিন্তা করলো ফিরআউন 3 দিন 3 রাত যদি ভালো মতন পাহারা দিতে পারি, তাহলে আল্লাহ মনে হয় মুসার আর দুনিয়ায় পাঠাতে পারবে না। আমরা আল্লাহ পারে কি পারে না? সাবজেক্টে এভাবে বলা যায়, মুসা আলাইহিস সালামের আগমন, ফিরআউনের বাধা। আল্লাহ বলে আমি মুসাকে পাঠাবো, ফিরআউন বলে আসতে দেব না। কাজটা সঠিক হবে? কথা বলে। আল্লাহ বলতেছে আমি 3 দিন 3 রাতের মধ্যে আমার নবী মুসাকে পাঠাবো, আর ফিরআউন বলছে আমি আসতে দেব না। শক্তি আছে তাই বলছে দেব না। আল্লাহর শক্তির কাছে ফিরআউনের শক্তি কিছু না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশাল এই মুলকিয়াত, তারা পৃথিবীর মুলকিয়াতের রাজত্বের একমাত্র মালিক আমার আল্লাহ। এই জমিনটা কার?
আপনি বলতে পারেন জমিন আল্লাহর কি করে হয়? আমার নামে রেজিস্ট্রি করা 1 কোটি টাকার সম্পদ কিনেছি আমি, জমি কিনেছি 10 লাখ দিয়ে, রেজিস্ট্রি করেছি আমার নামে, দলিল করেছি আমার নামে, আল্লাহর হয় কি করে? হুজুর পাগলের মতো বলো কেন? বলতে পারে কিনা? একটু প্রশ্ন করতে চাই, আপনার নামে রেজিস্ট্রি করা জমি আপনি আজকে মারা গেলেন কার নামে চলে যাবে? বলেন বলেন। অটোমেটিকলি সন্তানের নামে চলে যাবে। আপনার সন্তান মারা গেল তার সন্তানের নামে, তার সন্তান মারা গেল তার সন্তানের নামে। একদিন সবাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, কিয়ামত একদিন অনুষ্ঠিত হয়ে যাবে। কুল্লি মান আলাইহা সবকিছু ধ্বংস হয়ে যাবে। বিচারের রাজত্ব আল্লাহর, আল্লাহর জমি আল্লাহ ফিরিয়ে নেবে। আমাদের কেমন যেন ভাগে বা বর্গা দিয়েছে। এখন আল্লাহ বলছে 3 দিন 3 রাতের মধ্যে পাঠাবো। ফিরাউন বলছে আসতে দেব না, পাহারা বাড়িয়ে দে। প্রত্যেক বাড়িতে বাড়াতি তল্লাশি। প্রত্যেকে যেই সমস্ত মায়েরা সেই সময় প্রেগনেন্ট হয়েছিল, গর্ভধারিণী হয়েছিল, সকলের চিন্তা, হায় রে হায় আমার গর্ভে যদি পুত্র সন্তানের জন্ম হয় তাকে তো ফিরাউন সরকার মেরে দেবে, মেরে দেবে। পৃথিবীর কোন মা চায় না নিজে বেঁচে থাকা পর্যন্ত সন্তান মারা যায়। সবাই চিন্তায়। আহারে আশ্চর্যের বিষয় হলো, শোনো, সবার বাড়িতে পাহারার ব্যবস্থা করেছে। আর বলেছি 3 দিন 3 রাত কোন স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। স্বামী স্ত্রী 3 দিন 3 রাত। ফিরাউনের ধারণা যদি স্বামী স্ত্রী এক জায়গায় না থাকতে দেওয়া হয় তাহলে আর সন্তান দুনিয়াতে। কিন্তু ফিরাউনের এই চিন্তা ভাবনা তার কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি বিনা পিতায় দুনিয়াতে সন্তান পাঠায়। নারে তাকবীর। ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারইয়াম। মানুষের বাবার সাথে নাম যোগ হয় আব্দুল্লাহ ইবনে মহিউদ্দিন, আহমদ ইবনে হাম্বল। বাপের সাথে নাম যোগ হয় ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের নাম মায়ের সাথে কেন হলো? কারণ ঈসা আলাইহিস সালামের বাবা নাই। বাবা ছাড়া আল্লাহ দুনিয়াতে, এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালামের পাঠিয়ে দেখেছে, দেখাইছে, প্রমাণ করে আমি সে আল্লাহ যে আল্লাহ তাআলা বিনা পিতায় সন্তান পাঠাতে পারে। 3 দিন 3 রাত বললো খবরদার পাহারা প্রত্যেক বাড়িতে বাড়িতে পাহারা দাও। আর 3 দিন এই 3 রাত প্রত্যেক বাড়িতে যতগুলো স্বামী আছে সব স্বামীগুলো আমার দরবারে ডেকে আনো, আমি আমার দরবারে রাখবো, খেতে দেব। 3 দিন 3 রাত বাড়ি যাওয়া যাবে না। আর যদি কাউকে বাড়িতে পাও এই 3 দিন 3 রাত তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন মরণের ভয় সবার আছে, ঠিক কিনা? ফিরাউনের যারা প্রজা ছিল তারা চিন্তা করলো যে মাত্র 3 দিন, তো আত্মীয় বাড়ি গেলেও তো 3 দিন কেটে যায়, বিবির কাছে 3 দিন না থাকলে সমস্যাটা কি, ঠিক কিনা? তার স্বামীকে তার রাজ দরবারে ডেকে আনলো আর বললো যে বাড়িতে থাকবে তাকে পেলেই হত্যা করা হবে। স্বামীরা চিন্তা করলো 3 দিন যদি বউয়ের কাছে না থাকি, স্ত্রীর কাছে না থাকি, সমস্যা কি? 3 দিন পরে তো আবার আসতে পারছি, এর জন্য তো মরা যাবে না, ঠিক কিনা? দুঃখ আর পরিতাপের বিষয় হলো আল্লাহর খেলা দেখেন, লক্ষ্য করুন। ফিরাউনের যে বডিগার্ড, আবার দিকে তাকান, ফিরাউনের যে বডিগার্ড তার নাম ইমরান। আল্লাহ ওই ইমরানের ঘরে মুসা আলাইহিস সালামের জন্ম দিবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে দেখলাম মুসা আলাইহিস সালামের পিতার নাম হলো ইমরান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ও ফিরাউন সবার ঘরে তুমি পাহারা সেট করে দিয়েছো, সব ঘর থেকে স্বামীগুলো ডেকে নে, তুমি রেখে দিয়েছো তোমার রাজ দরবারে। কিন্তু তুমি জানো না তোমার যে বডিগার্ড, ওই বডিগার্ড ইমরানের ঘরে আমি আমার নবীকে পাঠাবো। স্বামীদেরকে ডেকে এনেছে রাজ দরবারে, আর প্রত্যেক বাড়িতে পাহারা। খবরদার যদি কোনো স্বামী চুরি করেও বাড়িতে যায় শেষ করে ফেলে দিবা। এটা ফিরাউনের আদেশ। লক্ষ্য করুন। ফিরাউন চিন্তা করলো আমার বডিগার্ড ইমরান এ তো আমার কাছেই সবসময় থাকে, দেহরক্ষী, এর বাড়িতে আর পাহারা দেওয়ার দরকার নাই, শুধু আমার কাছেই থাকে। বাহ, আল্লাহু আকবার বলুন। আরে সকলেই ঘুমায়, সকলেই ঘুমায়, ফিরাউন ঘুমায়। ফিরাউনের রাজ দরবারে
আমাদের স্বামীরা এসেছে তারাও ঘুমায়, বাড়িতে স্ত্রীরা আছে ভয়ে ভয়ে ঘুমায়। স্বামী আজ বাড়ি নেই, দরজা ভালো করে লক করে দিয়ে ঘুমা। দিনটা দিন ভালো করে ঘুমা। ছেলেমেয়েদের বলে চুপ করে থাক, বাপ 3 দিন পরে আসবে। এখন ডাকাডাকি করলেই কিন্তু শেষ করে ফেলে দেবে বাপ কে, ঠিক কিনা? ঘুমাচ্ছে। আল্লাহ বুঝাতে চাইলেন, ও ফিরআউন, সকলের চোখে আমি ঘুম পড়ে রেখেছি, 2 জন মানুষের চোখে ঘুম নাই। একজন হলো মুসা আলাইহিস সালামের, যিনি বাবা হবেন, নাম তার ইমরান। ইমরানের চোখে ঘুম নাই, তিনি হলেন ফিরআউনের দেহরক্ষী। আর মুসা আলাইহিস সালামের মায়ের নাম বর্ণনায় দেখলাম ইউকাবাইদ, মানে ইমরানের স্ত্রী। এই 2 জন মানুষের ঘুম নাই, রাত জেগে জেগে আছে। হঠাৎ করে গভীর রজনীতে স্ত্রী তথা ইউকাবাইদ, যিনি মুসা আলাইহিস সালামের মা হবেন, তিনি চিন্তা করলেন, আজকে তো স্বামীর কথা বড় মনে পড়তেছে। এতদিন রাত দরবারে ডিউটি করে স্বামী আমার, কোনোদিন এত মনে পড়ে না, আজকে কেন এত মনে পড়ে? আল্লাহু আকবার। মনের মধ্যে জাগায় দিয়েছে প্রেমকে, স্বামীর প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা স্বামীর জন্য জাগায় দিয়েছেন কে? একদিন চলে গেল, ভালো করে বোঝেন, ওই দিন আর স্বামীর সাথে সাক্ষাৎ হলো না। একদিন পার হয়ে গেছে, একদিন এক রাত। সকালবেলা জ্যোতিষীদেরকে ডেকেছে ফিরআউন, বলতেছে মুসা আলাইহিস সালামের আগমন কি হয়েছে গর্বে? বলতেছে না, আজকে রাতে হয় নাই, বলে এই রাতটা ভালো করে পাহারা দিই। দ্বিতীয় দিনও রাত পাহারা বাড়িয়ে দিল। দ্বিতীয় দিন চলে গেল, পরের দিন সকালবেলা বলতেছে মায়ের গর্বে কি মুসা এসেছে? বলে না। বললে শেষ রাত, এটা শেষ দিনের 3 দিনের শেষ রাত, 3 দিন শেষ, এটাই শেষ রাত। ফিরআউন বলল, আজকে রাতটা যদি ভালো মতন পাহারা দিতে পারো, তোমাদের বেতন বোনাস বাড়িয়ে দেব, ভালো করে পাহারা দে। একটা দিন যদি ভালো করে পাহারা দেওয়া যায়, মুসা যদি আগমন করতে মায়ের গর্বে না পারে, আমার রাজত্ব থেকে কেউ আর নামাতে পারবে না। আমার আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? সম্মানিত দিনী ভাইরা, আমার পদ্র অন্তরের মা বোনেরা, লক্ষ্য করুন, শেষের দিন রাতে মুসা আলাইহিস সালামের মা ইউকাবাইদ, স্বামীর প্রতি আল্লাহ এতই ভালোবাসা বাড়িয়ে দিয়েছে, আর বাড়িতে থাকতে পারে নাই। লক্ষ্য করলো, মাথাটা বের করে লক্ষ্য করলো, বাড়ির সামনে কোনো পাহারাদার নাই, সবার বাড়িতে পাহারা সেট করেছে ফিরআউন। কিন্তু মুসা আলাইহিস সালামের যিনি মা হবেন, নাম তার ইউকাবাইদ, তার বাড়িতে কোনো পাহারা নাই। কারণ মুসা আলাইহিস সালামের যিনি বাবা হবেন, নাম তার ইমরান, তিনি হলেন ফিরআউনের কাছের লোক, বডিগার্ড ইমরান, ঠিক কিনা? ওদিকে রাজ দরবারে দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছে ইমরান, দেহরক্ষী ফিরআউনের। চিন্তা করছে, হায় রে হায়, কতদিন ডিউটি করি, স্ত্রীর প্রতি তো এত ভালোবাসা জাগে না। ইমরান বর্ণনা করেন, ওই শেষের দিন রাতে স্ত্রীর প্রতি আমার এতই ভালোবাসা বেড়ে গেল, মনে হচ্ছিল কেমন যেন আমি যদি এখান থেকে চলে যাই, আর তার বিনিময়ে ফিরআউন যদি আমাকে মেরেও ফেলে, তাও চলে যাব। বিবির প্রতি এত ভালোবাসা আল্লাহ বাড়ায় দিল, আর ফিরআউনের রাজ দরবারে থাকতে পারলো না। গভীর রাতে ওখান থেকে এসে সামনে চলে এসেছে। ওইদিকে ফিরআউনের দেহরক্ষী ইমরানের স্ত্রী বাড়ি ছিল, তিনারও স্বামীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিল। তিনিও বাড়ির থেকে বের হয়ে কিছু দূর চলে আসার পরে যে সুন্দর একটা ময়দান পেল, সেখানে 2 জনের দেখা হয়ে গেল। বললো, তুমি কেমন করে আসলে এত রাত্রে? বলে, তোমার ভালোবাসায় আমাকে বাড়ি ছাড়া করেছে। আল্লাহু আকবার। বলতে, তুমি ফিরআউনের দেহরক্ষী, ফিরআউনকে রেখে কেমন করে আসলে? বলে, তোমার প্রতি আল্লাহ আমার এত ভালোবাসা বাড়ায় দিয়েছে, মরণের ভয় নাই। আল্লাহ কেমন যেন বুঝাতে চাইলো, ও ইমরান, তুই যা যা যা, ফিরআউনকে ঘুম পাড়িয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ। ঘুম পাড়ানোর দায়িত্ব কার? অনেকে দেখবেন রাতে ঘুমায় থাকে আর ওঠে না। আমরা ঘুমানোর দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মরে গেলাম, ও আহইয়া, তুমি পারো আমাকে জীবিত করতে। আল্লাহু আকবার। ঘুম মানে অর্ধমৃত্যু, ঠিক কিনা? এক জায়গায় থাকলো, সেখানে আল্লাহ তাআলা একটা মিলনের মাধ্যমে ওই দিন শেষ দিন রাত্রে গর্ভে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা করলো, 3 দিন 3 রাতের মধ্যে মুসা আসবে, দুনিয়াতে আগমন করবে। ফিরআউন বলল, পাহারা দিয়ে আমি মুসাকে আসতে দেব না। আমার আল্লাহ বলল, ওরে ফিরআউন, যতই পাহারা দিস না কেন, আমি আল্লাহ আমার নবীকে পাঠাবো, ঠেকাতে পারবি না।
সেই দিনে 3 দিন 3 রাত শেষ, সকালবেলা জ্যোতিষীদের ডেকেছে। জ্যোতিষীরা সেই সময় তাফসীরের কিতাব দেখলাম, ওই আসমানে কান লাগিয়ে এই জ্যোতিষীরা আসমানে কান লাগিয়ে জিনেরা ফেরেশতাদের কথা শুনতো। সেই জিনেরা এসে জ্যোতিষীদের কাছে বলতো, একটা হট কানেকশন ছিল। কিন্তু এটা আল্লাহ রাসূল জামানায় যখন আল্লাহ রাসূল জানতে পারলেন যে জিনেরা আকাশে কান লাগিয়ে ফেরেশতাদের কথোপকথন শোনে, তখন আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ এটা যদি ফেরেশতাদের কথা জিনেরা শুনে ফেলে, দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আল্লাহ তুমি এদের শোনার এই বিষয়টা বন্ধ করে দাও। রাসূলের দোয়ার ওসিলায় সেই ক্ষমতাটা আল্লাহ লেস করে দিয়েছে। সুবহানাল্লাহ। জ্যোতিষীদেরকে বলছে, খবর বলো, ফাইনাল খবর বলো, কি হলো? বলছে বাদশা নামদার মেসাগার হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। বলো কি? বলছে এই শেষ দিন রাত্রে মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে এসেছে। আল্লাহু আকবার। ফিরআউন বলল, হায় রে হায়, এত পাহারা দিয়ে লাভটা কি হলো? তোদের কি জন্য এত টাকা টুকি দিয়ে পাহারা দিলাম, করেছিসটা কি? লোকজন বলে, আল্লাহ যদি পাঠায় আমরা করব কি? এত পাহারা দিলাম, কোন বাড়িতে কোন স্বামী আসে নাই, সবাই বাড়ি ছেড়ে আপনার দরবারে আসলো কেমন করে? আমরাও তো জানতে পারি নাই। ফিরআউন বলল, শোন, এসেছে যখন মায়ের গর্ভে, মায়ের পেট থেকে বেরোনোর আগেই মেরে ফেলতে হবে, পেট চেক করো। ফিরআউন তার দেশের লোকদের, গর্ভবতী নারীদের এই সমস্ত পেট চেক করে করে বাচ্চাদেরকে মারতে শুরু করলো। একটা পর্যায়ে নজর লাগাই দিল প্রত্যেক বাড়িতে বাড়িতে, যেই মেয়েরা মহিলা প্রেগনেন্ট তার বাড়িতে নজর বাড়িয়ে দিল। জন্মগ্রহণ করার পরে সেখানে যে দেখবা, যদি পুরুষ সন্তান মেরে ফেলবা, কন্যা হলে বাঁচায় রাখবা, কারণ তার ধারণা কোনটা মুসা সে তো চিনতে পারবে না, ঠিক কিনা? তাফসীরের কিতাবে দেখলাম, এক মুসার আগমন ঠেকাতে ফিরআউন 1-2 জন নয়, 40,000 নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। আমার আল্লাহ কেন বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। বন্ধু হে, নবী হে, আমি আপনার কাছে মুসা আর ফিরআউনের জীবনী বর্ণনা করছি, এজন্যই যাতে এই জীবনীটা শুনে আপনার উম্মতের উপকারে আসে। আল্লাহ বোঝাতে চান, মুমিন যারা, ঈমানদার যারা, তারা প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকেও বিলিয়ে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, লক্ষ্য করুন, প্রত্যেক বাড়িতে বাড়িতে বাচ্চা মারা শুরু করলো। 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেল, আস্তে আস্তে 9 মাস, 10 মাস। 10 মাসের মাথায় জ্যোতিষীদেরকে দেখে বলতে, কি খবর, মুসার আগমন কি হয়েছে? বলছে, হ্যাঁ, গতকাল রাতেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সবার বাড়িতে পাহারা আছে, একজনের বাড়িতে পাহারা নাই, সেইটাকে ইমরান। ইমরান হলো ফেরাউনের দেহরক্ষী। চিন্তা করছে ইমরান যে সে তো আমার সাথে, চিন্তা করছে ফেরাউন, ইমরান আমার দেহরক্ষী, আমার সাথেই থাকে, তার বাড়িতে পাহারা দিলে মানুষে কি বলবে? যে বডিগার্ড নিজের লোকের প্রতি আস্থা নেই, তার বাড়িতে পাহারা দিয়ে রাখার দরকারটা কি? কিন্তু আল্লাহ বলতেছে, কাজ আমি ওখানেই সারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নবীকে আনলেন, নবীকে জন্মগ্রহণ করালেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, জন্মগ্রহণ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া মায়া, লক্ষ্য করুন। দুনিয়ার কেউ যদি নবীর পাশে না থাকে, আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা সে কথা নবীর মাধ্যমে জানাই দিয়েছে। আমার নবীর মাধ্যমে আল্লাহ বলেন, বন্ধুরে, যত বড়ই বিপদে তুমি পড়ে যাও না কেন, হতাশাগ্রস্ত হয় না, দুনিয়ার কেউ তোমার পাশে থাকার দরকার নাই, আমি আল্লাহ নবী তোমার পাশে আছি। আমার নবী চিন্তা করে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, দুনিয়ার কারো আর আমার সাথে থাকার দরকার নাই, ঠিক কিনা? লক্ষ্য করুন, ফিরআউন পরের দিন মহিলা তদন্ত টিম পাঠিয়ে দিল, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবা, দেখবা কার বাড়িতে পুত্র সন্তান আছে, পাইলেই খবর দিবা, আমি তাকে লোক দিয়ে মেরে ফেলবো। আহারে, কারোর কলিজায় যদি কষ্ট না হয়, মুসা আলাইহিস সালামের মায়ের তো আর ঘুম হয় না। আল্লাহু আকবার। চিন্তা করে, কোন কায়দায় যদি ফিরআউন গোয়েন্দা দিয়ে বুঝে ফেলে আমার ঘরেই এই মুসা এসেছে, তাহলে তো আমার সন্তানকে আর বাঁচায় রাখবে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ, প্রয়োজনে তুমি আমার জীবনটা নিয়ে যাও, বিনিময়ে আমার সন্তানকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করে দাও।
আল্লাহ ইলহাম করে দিলেন, জানিয়ে দিলেন, ও মুসার মা, চিন্তা করো না, ওটা স্বাভাবিক কোনো মানুষ না, ওটা আমার নবী। আমার নবীর জীবনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি বলে দায়িত্ব আমার, আর চিন্তা করবে? হঠাৎ গোয়েন্দা মহিলা ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেল। লক্ষ্য করলো বাড়ির মধ্যে ঢুকে, কিরে, এইটা তো ইমরানের বাড়ি, আমাদের যিনি রাজা তার বডি দেহরক্ষীর বাড়ি, এই বাড়িতে বাচ্চা কাঁদছে, বিষয়টা কি? এগিয়ে যে দেখে সেই বাড়িতে ফুটফুটে একটি সন্তান। সুবহানাল্লাহ। আহারে, বলে এটাই তো সেই মুসা। হায় রে, এই দুধ কলা দিয়ে কি আমাদের রাজা তালি কালসাপ পুষেছে? যে রাজার দেহরক্ষী, তার বাড়িতেই মুসার আগমন। তাড়াতাড়ি সন্তান আমার কাছে দাও। আহারে, সন্তানটা তাড়াতাড়ি করে ভয়ের কারণে মা জননী, মুসা আলাইহিস সালামের মা জননী দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, দায়িত্ব তোমার, আমি মা হয়ে ঠেকাতে পারবো না, ঠেকাতে পারবো না। মুসা আলাইহিস সালামকে যখন ওই গোয়েন্দা মহিলা যখন কোলে তুলে নিয়েছে, মুসা আলাইহিস সালাম ওই মহিলার দিকে তাকায়, মহিলা মুসা আলাইহিস সালামের দিকে তাকায়, চোখে চোখে যখন চোখ পড়ে গেছে, আল্লাহ চোখের মধ্যে একটা মায়া লাগাই দিয়েছে। তাফসীরকারগণ বলেন, গোয়েন্দা মহিলা যখন আল্লাহর শিশু নবী মুসা আলাইহিস সালামের কোলে নিল, এত মায়ায় পড়ে গেল, সে চিন্তা করে, এত সুন্দর একটি সন্তান, এত সুন্দর একটি বাচ্চা আমি কেমন করে ফিরআউনের কাছে নিয়ে যাই? নিয়ে গেলেই তো মেরে দেবে। হায় রে হায়, এত সুন্দর একটা বাচ্চাকে মরতে দেওয়া যায় না, মায়া বাড়ায় দিয়েছে কে? আল্লাহু আকবার। বলে, বোন, তোমার সন্তান তোমার কাছে আমি দিয়ে যাব, নিয়ে যাব না। বলে, কেন? বলছে, এর প্রতি একটা মায়া জন্মায় গেছে। ওই গোয়েন্দা সংস্থার মহিলা বলল, আমি তোমার সন্তান তোমার কাছে রেখে যাব, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, একটা শর্ত, তার চেহারার মায়া আমি পড়ে গেছি, তাছাড়া হয়তো আমি থাকতে পারবো না। একটা শর্ত, প্রতিদিন আমি যখন ডিউটি করতে এই রোডে যাব, একটা বার সুযোগ দিবা তোমার সন্তানকে কোলে নিয়ে একটু আদর করে দাও। আল্লাহু আকবার। দিন যায়, রাত যায়, আবার দিন আসে, রাত যায়। মুসা আলাইহিস সালাম ভয় করছেন কে? আল্লাহ বোঝাতে চান, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। ও নবী, এই মুসার ফিরআউনের জীবনীটা আমি তোমার কাছে বর্ণনা করছি। কেন জানো? তোমার উম্মতদেরকে বলবা, বাঁচানোর মালিক কেউ নাই আল্লাহ ছাড়া। মানুষ বিপদে পড়ে গেলে আপন মানুষ পার হয়ে যায়, কাছের মানুষ দূরে চলে যায়। অনেক সময় বিপদে পড়লে, অসুস্থ হলে স্বামী বউকে তালাক দিয়ে দেয়, বউ স্বামীকে ছেড়ে অন্য ঘরে চলে যায়, ঠিক কিনা? ভাই ভাইকে ছেড়ে চলে যায়। বিপদে যদি মানুষ পড়ে যায়, আল্লাহ বান্দার কাছ থেকে সরে যায় না, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে বাঁচায় না। ও ভাইরা, দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ আপন নয়। সাথে আঘাত করলে কাছের মানুষটা পর হয়ে যায়, কেউ মনে রাখে না। একটা বার চিন্তা করেন, কোনদিন আল্লাহর কুদরতি পায়ে একবার সিজদা দেওয়ার সুযোগ হয় নাই, কোনদিন জুমার নামাজে নামাজ পড়ার সুযোগ হয় নাই, এমন বান্দাও দুনিয়াতে আছে না নাই? আল্লাহ কি তাকে না খাওয়ায় রেখেছে? আল্লাহ কি তার অক্সিজেন বন্ধ করে দিয়েছে? সে যে জমিতে ধান রোপণ করে, তার জমিতে কি আল্লাহ ধান ফলন কি বন্ধ করে দিয়েছে? বরঞ্চ দেখা যায়, যে আল্লাহকে ডাকে তার জমিতেও ধান হয়, যে আল্লাহকে ডাকে না তার জমিতে আরো বেশি হয়। মন খারাপের কিছু নয়। আল্লাহ বলেন, বান্দা, যে তুমি আমাকে ডাকো, তোমাকে আমি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে দুনিয়ায় ভোগ করায় আখিরাতে জান্নাত দিতে চাই। আর যে আমাকে ডাকে না, দুনিয়াতে শান্তিতে থাকছে থাক। ইন্না আযাবি লাশাদীদ। মরণের পর আমি আল্লাহ তাআলা কবরে এমন ধরা ধরবো, কেউ আর ছাড়াতে পারবে না। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন কি হলো। তারপরে মুসা আলাইহিস সালাম বড় হচ্ছে, আল্লাহ তাআলা আদেশ করলেন। এখন তো ফিরআউন পাহারা অনেক বাড়ায় দিয়েছে। মুসার মাকে বললেন, ইউকাবাইদ বান্দি আমার, সন্তান তোমার হতে পারে, কিন্তু মুসার প্রতি আমার যত মায়া, এত মায়া পৃথিবীর কারণ। মুসার মা, তুমি আমার নবীকে নদীতে ভাসায় দাও। আল্লাহু আকবার। আর একটা ছোট্ট বাক্সের মধ্যে আল্লাহ ভাসায় দেওয়ার আদেশ করলেন। দুনিয়ার এমন কোন মা নাই, নিজের কলিজার টুকরা
সন্তান, তারপরেও নবী। এটা যে নবী আল্লাহ সেটা জানাই দিয়েছে মুসা আলাইহিস সালামের মাকে। নদীর কুলে গিয়ে একটা বাক্সের মধ্যে ভাসায় কেমন করে দেবে, পানির মধ্যে কেমন করে ভাসায় দেবে। আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো মা, আমার সন্তানকে কেমন করে নদীতে ভাসায় দেব। আল্লাহ বললেন, বান্দে রে চিন্তা করো না, ওটা আমার নবী, ভাসায় দেওয়ার দায়িত্ব তোমার, নদী থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ভাসিয়ে দিলেন। আহারে, ওই যে নদীর মধ্যে বাক্স ভাসতে ভাসতে যাবে না যে পড়লো, আসিয়া আলাইহিস সালাম যেই ঘাটে গোসল করছে সেই ঘাটে যে আল্লাহ বললেন, ফিরাউন রে, তোর বাড়িতে তোর শত্রুকে লালিত পালিত করব, তোর বাপ টের পাবে না। আমি হলাম সেই আল্লাহ, ইচ্ছা করলে সব করতে পারি। আল্লাহ নবীকে আল্লাহ বোঝাচ্ছেন, বান্দাদেরকে জানায় দেন আমি আল্লাহ সব করতে পারি, আমার বুদ্ধির কাছে সবার বুদ্ধি জিরো, আমার চক্রান্তর কাছে সবার চক্রান্ত জিরো। অমাকার অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বলছেন দুনিয়ার মানুষ কৌশল করে, ষড়যন্ত্র করে ইসলামকে দাবানোর জন্য, কোরআনকে দাবানোর জন্য। আমি আল্লাহ তাআলাও কৌশল করি, তবে শোনো, মানুষের কৌশল যখন শেষ হয়ে যায় আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায়। আমি আল্লাহ খেলা শুরু করলে সেমিফাইনাল খেলি না, টেস্ট খেলি না, ফাইনাল খেলি। আমি আল্লাহ যখন ধরি দুনিয়ার কেউ নাই ছাড়াবার। ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে। লক্ষ্য করুন, ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম অনেক 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 নেককারিনী একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি, আছে না না? বাবা আল্লাহর নবী, ছেলে জাহান্নামী, কেনান, আছে না না? আছে। লক্ষ্য করুন তো, গোসল করছে, সাথে একজন বাদী আছে, সাথী আছে। ধরুন বর্ণনা এসেছে যে ওই বাক্সটা আল্লাহ ভাসাতে ভাসাতে একদম আসির ইসলামের ওই কুলে নিয়ে এসে দিল, অথবা ভেসে যাচ্ছে। আসির ইসলাম মানে ফিরআউনের স্ত্রী বলল তার বাদীকে বা দাসীকে, ওই বাক্সের ভিতরে কি আছে দেখো তো। বাক্সটা নিয়ে আসা হলো, কুলে ওঠানোর পরে দেখতেছে, হাই রে হাই, এ তো দুনিয়ার কোন মানুষ নয়, এ তো দেখতে মনে হচ্ছে জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম বাক্সটা খুলেই দেখে ফুটফুটে একটি ছোট্ট সন্তান। আর দেরি করে না, কোলে তুলে নিয়েছে। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, এই কথা হলো সত্য, ওই যে ফিরআউন তার কোন সন্তান ছিল নিঃসন্তান। আর নিঃসন্তান একজন নারী যদি সন্তান পায় জীবন দিয়ে ভালোবাসা দেয়। বাড়িতে নিয়ে গেছে এই ফিরআউন, বাড়িতে আসার পরে ফিরআউন দেখতেছে যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে। আসিয়াকে বললেন, কোথায় পেলে? বলতেছে নদীতে ভেসে যাচ্ছিল, আমি নিয়ে আসলাম। বলছে, খবরদার, এটাই যে মুসা, তাতে কোনো সন্দেহ নাই, তুমি আমার কাছে দাও, হত্যা করবো। নাউজুবিল্লাহ বলে। এখন দেখবেন বিবির কাছে, বউয়ের কাছে সবাই ধরা, বড় হুজুর, প্রেসিডেন্ট, কিন্তু বউ একটা কথা বললে বিরোধিতা করতে মাতুব্বারি বাড়ি দিয়ে চলে, সব জায়গায় চলে। তো মুসা আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ বুদ্ধি দিল, কথা বলার বুদ্ধি দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আসিয়া আলাইহিস সালাম না, দিচ্ছেন আল্লাহ। বলতেছে, আসিয়া তুই স্বামীকে বল, তুমি তো নিঃসন্তান, সন্তান দেওয়ার তোমার ক্ষমতা নাই, একটা সন্তান পালাম, সেটাও যদি মেরে ফেলো, মনে রেখো আমি তোমার ঘর করবো না, চলে যাব। কোথায়? বাপের বাড়ি চলে যাব। ফিরআউন চিন্তা করে, আমি হলাম রাজা, আমার যদি বউ না থাকে মানুষ বলবে রাজার বউ নেই। কি রাজা রে? কি রাজা রে?
মান সম্মানের ভয়তে বললো আচ্ছা ঠিক আছে তুমি রাখো, তবে সাবধানে থেকো, খেয়াল রেখো যেন আবার মুসা না হয়ে যায়। কি না হয়ে যায়? আহারে মুসা না হয়ে যায়। আল্লাহ বলতে যাচ্ছেন একটু সবুর করে, কি হয় আমি দেখাচ্ছি। আল্লাহু আকবার। দিন যায় রাত যায়, এক এক করে বয়স বাড়ে। একদিন ফিরাউনের স্ত্রী আলাইহিস সালাম ছোট্ট নবী শিশু নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে আদর করছে কোলে নিয়ে। ফিরাউন বলল আমার কাছে একটু দাও তো, সন্তান তো দেখতে বেশ ভালো, তুমি প্রতিদিন আদর করো, আমি একটু কোলে নিই। একবার মুসা আলাইহিস সালামকে আসি আলাইহিস সালাম কোলে দিয়েছে, নাও আদর করো। ফিরাউনের কোলে যেই দিয়েছে এত জোরে কষে বামার দিয়ে চড় মেরেছে, ফিরাউন জায়গায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ফিরাউন বলে হায় রে হায়, এতটুক বাচ্চার চড় এত বড় কেমন করে হয়, আমার বুঝতে বাকি না এটাই মুসা। আসিয়া বলে তোমার কোনো বুদ্ধি জ্ঞান হবে না, চড় মেরলো আসতে, পড়লে কেমন করে? আরে তুমি এত বড় মানুষ পড়লে কি করে? ওর মনে হয় ফকসিয়ে পড়ে গেছো, চুপ করো, এটা মুসা কি করে হয়? বলতে না না মেরে ফেলবো। এ মুসা এত বড় চড়ের দাপটে আল্লাহ আমার তো শেষ করে ফেল দিয়েছে একেবারে। আসিয়ালাম একই কথা বললো, সাবধান, কথা হিসেব করে বলো, মেরে যদি ফেলো বাড়ি ছেড়ে যাবো, সাবধান, বাড়ি ছেড়ে যাবো। বা তুই থাক, যা হয় হোক, পরে দেখা যাবে, অন্তত বউটা বাড়ি থাক, ঠিক কিনা? একদিন দুই দিন চলে গেল, আস্তে আস্তে বয়স বাড়তেছে, বয়স বাড়তেছে। তাফসীরের কিতাব দেখলাম বয়স যখন 12 বছর হলো, খুব বেশি সময় পাবো না, লক্ষ্য করুন, আমার আলোচনা শেষ করতে হবে। আল্লাহ কেন বললেন মুসা আর ফিরআউনের জীবন বৃত্তান্তের মধ্যে তোমার উম্মতের জন্য উপকার রয়েছে। লক্ষ্য করুন প্রিয় ভাইরা, 12 বছর যখন বয়স হলো, ফিরআউন চিন্তা করলো হায় রে হায়, বয়স তো বাড়ে, সন্তান তো দেখতে বড় ভালোই দেখা যায়, মায়া মহব্বত আল্লাহ বাড়াই দিল সন্তানের প্রতি, মানে মুসা আলাইহিস সালামের প্রতি। কার সন্তান? ওদিকে বা পানিতে ভাসায় দিয়ে, মনে আছে, পানিতে ভাসায় দিয়ে মুসা আলাইহিস সালামের মা বাড়িতে চিন্তা করতে হায় রে হায়, আমার সন্তান গেল কই? গেল যে কোথায় কেউ না জানলো, ইমরান তো জানে। ইমরান বলতে বিবি আমার চিন্তা করার কারণ নাই, প্রতিদিন আমার সন্তানকে রাজ দরবারে দেখতে পাই, বলতে সে আবার কি আমাদের সন্তান পোষতেছে, আমাদের রাজার স্ত্রী আসিয়া, চিন্তা করো না, আমি তোমারও নেয়ার ব্যবস্থা করছি। বলছে কি করে? বলছে দাঁড়াও কি করে? পরের দিন বলতেছে সন্তান পালন লালন পালন করতে একটা দাসীর দরকার, আমার কাছে ভালো একটা দাসী আছে, কালকে নিয়ে আসবো, টাকা বেশি দেয়া লাগবে না, খাতি দিলেই চলবে। আল্লাহু আকবার। থাকতে দেবেন, খাতি দেবেন, ব্যাস। ফিরআউন মনে করলো তাই তো, বোর আমার কষ্ট হয়ে যাচ্ছে, সন্তান লালনের জন্য একটা লোক দরকার, নিয়ে আসুক, আলো। পরের দিন নিয়ে এসে, আরে কোনদিন ইমরানের স্ত্রী কেমন ফিরআউন দেখে নাই, ফিরআউনের বউ দেখে নাই। আল্লাহু আকবার। আরে আসিয়া বলে আমার এই ছোট্ট বাচ্চা, পোষা বাচ্চা তুমি দেখে রেখো। মুসা আলাইহিস সালামের মা বলে কার সন্তান আল্লাহ কার কোলে দেয়, কার কাছে দিয়ে লালন পালন করতে চায়? বলে তুমি তো বোঝো না, এটা তোমার সন্তান নাই, এটা আমার অরিজিনাল সন্তান, আল্লাহ আমার কোলে ফিরিয়ে দিল। নারায়ে তাকবীর। লালন পালন করছে, মায়ের কাছে বাবার কাছে সন্তান আছে, কিন্তু কেউ ঠিক পায় না। সংক্ষিপ্ত করতেছি, বয়স যখন 12 বছর হলো, সামথিং 12 বছর অথবা 7 বছর, ফিরআউন চিন্তা করলো একটা বিশাল সেলিব্রিটি অনুষ্ঠান করার দরকার, জন্মদিন, আমি দাওয়াত দেব সকলকে, সকলের জন্য আস্ত খাসির ভুনা খাসির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলে। একটা অনুষ্ঠান করলো যে আমার যে এটা সন্তান, আমার তো সন্তান হয় না, আল্লাহ যখন একটা সন্তান পড়িয়ে পাওয়াছে, মানে দান করেছে, ধরতেছে, তাহলে এটা পরিচিতি করাতে হবে, আমি পাবলিসিটি করতে চাই, এটা আমার সন্তান, রাষ্ট্রীয় ভাবে অ্যারেঞ্জমেন্ট করলো। যারা মন্ত্রী লেভেলে আছে সকলেই বললো ঠিক আছে, পরামর্শটা ভালোই হয়, আপনি একটা অনুষ্ঠান করেন। নির্দিষ্ট দিন চলে আসলো, বললো খাবার দাবার কি হবে জানো? বলতে প্রত্যেকের জন্য একটা করে আস্ত ভুনা ছাগল খাতি দেব। আস্ত করে, টাকার কি অভাব আছে? নাই। ভুনা একটা ছাগলের ব্যবস্থা করলো, বিশাল ভুনা ছাগল, একটা প্লেটে
প্লেটে একটা ভুনা ছাগল আস্ত খাবে লোক কি আমাদের মতো ঘেনা হুজুর? আমি মাত্র 53 কেজি ওজন, জন্মের পর থেকে মাছ গোশ দুধ খাতে পারি না, খালি বমি আসে, করবোটা কি? এটা কি কিছু করার আছে? আমাদের মতো ঘেনা মানুষটা বিশাল উঁচু লম্বা মানুষ, ফেরাউনও বিশাল উঁচু ছিল, আপনারা জানেন না? ফেরাউনের সেই রয়েছে তো সেই মমি, তো উঁচু লম্বা মানুষ এক একটা করে আস্ত ছাগলের ব্যবস্থা করলো, সবার সামনে খাবার পরিবেশন করা হয়েছে। এখন যে সন্তান মুসা আলাইহিস সালাম তাকে এখনো আনা হয়নি, লোকজন বলতেছে আপনার যার নিয়ে অনুষ্ঠান সে কই? বলছে আরে তারই তো আনতে ভুলে গিয়েছি, বিবি আসিয়ার কাছ থেকে নিয়ে এসেছে। চিন্তা করতেছে মুসা আলাইহিস সালাম আজকে কি না জানি হয় রে আল্লাহ, আল্লাহ কি যে ঘটাবে আজকে, আমি তো চিন্তা করে পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম বেশ বড় হয়ে গেছে, বুদ্ধি জ্ঞান হয়ে গেছে, সবার সামনে একটা করে ভুনা ছাগল দেওয়া হলো। আর সবাই বলল আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত ছাগলের না খাওয়া শুরু করবে, যতক্ষণ পর্যন্ত খাবারে মুখ না দেবে আমরাও দেব না। আল্লাহু আকবার। তিনার নেই অনুষ্ঠান, বরযাত্রী বাদ দিয়ে যদি সবাই চলে যায়, মানুষ কি খাতি দেবে? লক্ষ্য করুন, সবার সামনে আস্ত ভুনা খাসি দিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম খাওয়া শুরু করবে। হযরতে মুসা আলাইহিস সালাম ভুনা ছাগল খাবে শুরু করবে, কানের গোড়ায় টিপ দিয়ে একটু কানের গোড়া থেকে নরম গোশত নিয়ে মুখে দিতে চেয়েছে। কানের গোড়ায় ভুনা ছাগলের কানের গোড়ায়, আরে ভাজা ছাগলের কানের গোড়ায় মুসা আলাইহিস সালাম যেই টিপ দিয়েছে, ভাজা ছাগল তাজা হয়ে দৌড় মেরেছে। নারায়ে তাকবীর। শুধু মুসা আলাইহিস সালামের ছাগল নাই, যত মানুষের সামনে যত ভাজা ছাগল ছিল সব তাজা হয়ে গেছে। আমার আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ভাজা ছাগলকেও তাজা করে দিতে পারে। নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম দৌড় মেরে বাড়িতে মার আসলের কাছে বলে, মা মেসাগার আজকে করেছে, বাবা রেগে গেছে শেষ করে ফেলে দেবে। বাড়িতে এসে ফেরাউন বলে, আসিয়া দে, এইটাই যে মুসা, তাতে কোনো সন্দেহ নাই। ওরে ভাজা ছাগলের কানের গোড়ায় টিপ দিলে তাজা হয়, তো দুনিয়ার স্বাভাবিক মানুষ না, এটা যে আল্লাহ নবী তাতে বুঝতে বাকি নাই, তাড়াতাড়ি দে। আল্লাহ তাআলা বুদ্ধি দিলে, তোমার কি মাথা খারাপ? বলে কেন? বলছে তুমি একদিন থাকবা না, আমি একদিন থাকবো না। তুমি যদি আগে মরে যাও আমি হব বিধবা, আমি যদি আগে মরে যাও তুমি হব স্ত্রী হারা, দুইজন একসাথে বেঁচে থাকলে ভালোই তো হবে। তোমার এইটা ছেলে যদি ভাজা ছাগলের কানে টিপ দিলে তাজা হয়ে যায়, তুমি একদিন মরে যাবে, তোমার কানে টিপ দিলেও তাজা হয়ে যাবে। আরে চিন্তার কারণ নাই, তুমি যদি তাজা থাকো আমি যদি তাজা থাকি, সংসার সুখে হবে, রাজত্ব কে নেবে? সামনে বাড়াও। আবার আল্লাহ বলতে একটু সবুর কর, খেলা আমি সামনে শুরু করে দেব। ফাইনাল খেলা শুরু করলে মুসা তুমি, ওরে ফেরাউন তুমি টিকে থাকতে পারবা না। নারায়ে তাকবীর। জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। সম্মানিত দিনী ভাইরা আমার, মুসার জীবনী বলে শেষ করতে আমি গুনাহগার পারবো না, বিশাল হিস্টোরি একটু বোঝাতে চাই। আল্লাহ কেন বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আরে কি এমন উপকার আছে? আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হলো, ফিরআউনের রাজত্ব বেড়ে গেল। একটা সময় আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। যখন নবুয়ত দিলেন, মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিল। ফিরআউনের বুঝতে বাকি নাই, এটাই হলো মুসা। নির্যাতন নিষ্পেষণ বাড়িয়ে দিল, নির্যাতন বাড়িয়ে দিল। মুসা আলাইহিস সালামের হাতে কালেমা গ্রহণ করে মুসা আলাইহিস সালামের অনেক উম্মত তারা ঈমানদার হয়ে গেল। মুসলমান যারা হলো, ঈমানদার যারা হলো, মুসা আলাইহিস সালামের দলভুক্ত যারা হলো, তাদেরকে ফিরআউন ধরে ধরে নির্যাতন করা শুরু হলো। আল্লাহ বোঝাতে যাচ্ছেন নবীকে, বন্ধুরে আমার নবী মুসা যখন নবী হলো, দাওয়াত যখন কালেমা দিল, তোমারও যেই কালেমা তারও সেই কালেমা। তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। কালেমা একই। কালেমার দাওয়াত যখন দিল, তার দলের লোকদেরকে ফিরআউন ধরে ধরে নির্যাতন করলো। উম্মতদেরকে জানায় দাও, তোমার দলভুক্ত যারা হবে, তোমার অনুসারী যারা হবে, তারাও নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। এরপরও তারা যেন কালেমার পথ ছেড়ে যায় না। কালেমার পথে টিকে থাকতে থাকতে মরণ যদি হয়, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান
আল্লাহ শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? নির্যাতন বেড়ে গেল। লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম এক সময়, চাচা কি হলো? ও চাচা হইলো কি? চাচাদের কি কথা বলেন না, আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেল। লক্ষ্য করুন, নির্যাতনের মাত্রা ফিরআউন বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা কাছে দোয়া করলো, আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, ঠিক কিনা? আল্লাহ সে কথা বলেছেন কোরআনে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সরাসরি কথা হতো। একদিন বলছে, আল্লাহ, ফিরআউন এত জ্বালানো জ্বালায়, আমাকে নির্যাতন করে, আমার দলের লোকের নির্যাতন করে, তুমি কি দেখো না? সম্পর্কটা এত গভীর ছিল, তুই মুই করেও বলে ফেলতো। আল্লাহু আকবার। খুব রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। বলছে, আল্লাহ, তুমি কি দেখো না? বলছে, হ্যাঁ দেখি। বলে, তাহলে মুসা, ও আল্লাহ, তুমি কি ফিরআউনের ধ্বংস করতে পারো না? বলছে, হ্যাঁ ধ্বংস করতে পারি। বলছে, আল্লাহ, আমি দোয়া করি। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি দোয়া করি ফিরআউন যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন, আমি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম খুব খুশি, আজকে বাড়ি চলে যায়। সকালবেলা ফিরআউন গোষ্ঠী সহ নিপাত হয়ে যাবে। খুশি কিনা? সকাল চলে গেল, বিকেল আসলো, ফিরআউন ধ্বংস হয় না। বিকেল চলে গেল, রাত আসলো, ফিরআউন ধ্বংস হয় না। পরের দিন গেল, ফিরআউন ধ্বংস হয় না। একদিন, দুই দিন, তিন দিন, ফিরআউন ধ্বংস হয় না। এক মাস, দুই মাস, তিন মাস, ফিরআউন ধ্বংস হয় না। চলে গেল 1 বছর, 2 বছর, 3 বছর, ফিরআউন ধ্বংস হয় না। 12 বছর, 24 বছর, 36 বছর, ফিরআউন ধ্বংস হয় না। 40 বছর পার হয়েছে। ওই যে ফিরআউন দলবল সব নিয়ে মুসা আলাইহিস সালামের তাড়া করলো, নদীর মধ্যে রাস্তা হয়ে গেল। আপনারা জানেন কিনা? আরে জানেন সবাই ইতিহাস। আরে মুসা আলাইহিস সালামের দাবল দিয়েছে বিশাল নদীর মধ্যে 12টা রাস্তা। সে কথা আল্লাহ কোরআনে বলেছে। ফিরআউনের দলবল মনে করে, হাই হাই কি সুন্দর রাস্তা রে ভাই, দোল দে। আল্লাহ বলতে যে, দোল দিয়েই দেখ কি করি, পুঁতে ফেলে দেব। এই তো পুতার জন্যই তো এত বাড়ালাম। বাড়ো সমস্যা নাই, ধরলে ছেড়ে দিতে পারবা না। আবারও বলতেছে আয়াত, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা খুব শক্ত ধরা, সাদীদ শক্ত ধরা। আমি ধরলে দুনিয়ার কোন উকিল নাই, জামিন নিয়ে যাবে। দোল দিল, ফিরআউনের দল বলো দোল দিল। এবারে আল্লাহ তাআলা রাস্তা এক করে দিল, বলল পানি এক হয়ে যা, মরে সব সাফ হয়ে গেল। ফিরআউনের মমি ভাসতে লাগলো। আল্লাহ সেই মমিকে এখনো রেখে দিয়েছে শিক্ষার জন্য, ঠিক কিনা? যে ফিরআউনের মতো যেন কেউ না হয়। ওইদিকে মুসা আলাইহিস সালাম যে বলছে, আল্লাহ, সেই মারাই মারলে 40 বছর আগে মারলে তো এত নির্যাতন হতে হইতো না। আল্লাহ বলতেছে, মুসা, তোমার ব্রেনটা আর আমার ব্রেন তো এক না। এমনি এমনিতেই দুনিয়ায় আসবা, নবুয়ত প্রাপ্ত হবা, জান্নাতে চলে যাবা। আসলে আমাদের ভাষায় বলি, এটা তো শ্বশুর বাড়ি নয়। পকেটে টাকা না থাকলে ইলিশ মাছ খাওয়া যায় না। এই যে বসুন্ধরার বাজারে ভালো ইলিশ মাছ পাওয়া যায়, পকেটে টাকা নেই যে ইলিশ মাছ খাওয়া যাবে, কিনে যাবে না। টাকা ইনকাম করতে কষ্ট লাগে, ভোরবেলা উঠে মাঠে যেতে হয়। এরপরে যারা ওই যে ভাটায় কাজ করে, সে আজানের আগে উঠে চলে যায়, ইট কাটতে, ভ্যান চালায়, রিক্সা চালায়, চাকরি করে, কত কিছু করে, ইনকাম করে পকেটে টাকা নিয়ে বসুন্ধরার বাজারে যাও, তাজাই ভেজে খাও, এমনি এমনিতে খাওয়া। এই জন্য জান্নাতে যেতে হলেও কষ্ট হবে, আল্লাহ সেটা বোঝাতে যাচ্ছেন। বললেন, মুসা, ওই সময় তুমি তো ভাবছো ওই সময় দোয়া কবুল করে আমি একবারে ফিরআউনকে শেষ করতে পারতাম, কিন্তু দেখলাম যে কত দূর বাড়ে, দেখি বাড় আস্তে আস্তে বাড়ো। সে বাড়লো, তার লোকজন বাড়লো, সব যখন বাড়তে বাড়তে সীমা অতিক্রান্ত হয়ে গেল, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত দিলাম, ফিরআউনের গোষ্ঠী সহ ডুবাইয়ে নিপাত করে দেব।